রাপলি আদানের ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস আছে। এখন আমি রাপলি আদানের ব্যাপারে বলতেছি, আরে মিয়া কিছু মানুষ দেখেন না হাত মারি মারি নামাজ পড়ে, আরে মিয়া দেখেন না কিছু মানুষ হাত নাচায়। তাহলে এই যে 4 শতাধিক সহিহ হাদিসকে আপনি ব্যঙ্গ করছেন, হাদিসের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ঈমান ভেঙে গেছে। কিন্তু এই জন্য দেখবেন অনেকে মাঝে মাঝে বিষোদ্গার করে যে আরে মিয়া বাংলা বুখারী পড়ি পড়ি সব খারাপ হয়ে গেছে। কি পড়ি খারাপ হয়েছে? বাংলা বুখারী। তাহলে বাংলা বুখারী পড়ি কেমনে খারাপ হইল? ওই যে সহিহ আল বুখারীতে সে হাদিস পাইছে আমিন সশব্দে বলার, সহিহ আল বুখারীতে সে হাদিস পাইছে রাপলি আদান করার, এগুলা করি সে কাজগুলো শুরু করে দিছে। তাহলে সে মূলত পারতেছে না বুখারীর হাদিসগুলো মুছে ফালাই দিতে, কারণ এখন আর দুনিয়াতে বুখারীর হাদিস মুছা সম্ভব না। আবার পারতেছে না হাদিস এগুলাকে সহ্য করতে, কারণ হাদিস এগুলার কারণে আজকে যুবকেরা সব খারাপ হয়ে গেছে, সে সহ্য করতে পারতেছে না। তাহলে এই হাদিসের প্রতি বিদ্বেষ, এটা ঈমান ভঙ্গের কারণ। আমার কথা বুঝে আসছে? এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ। এই জন্য কারো যদি কোনো হাদিসের প্রতি বিদ্বেষ তৈরি হয়, এই হাদিসের প্রতি বিদ্বেষ থেকে দেখবেন অসংখ্য হাদিসের ইখতিলাফি আমলকে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, বিভিন্ন রঙের ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই কথাগুলা বলা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি বুকের উপর হাত বাঁধাকে বলে যে এটা আম্মাওয়ালা নামাজ, এটা লেডিস মার্কা নামাজ, তাহলে বুকের উপরে হাত বাঁধার কি আল্লাহ রসুলের কোনো হাদিস নাই? কি আছে কিনা? যদি না থাকে তা আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী, আমার মা বোনেরা সবাই বুকের উপরে হাত বাঁধে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? কি ধরেন হানাফি মাযহাব অনুসরণ করে এই মহিলারা, মায়েরা সবাই বুকের উপরে হাত বাঁধে নামাজ পড়ে না? তো যদি হাদিসে না থাকে তো তাদেরও তো হাত বাঁধা ঠিক হইতেছে না। কি বলেন? তো তাহলে হাদিসে আছে। এখন হাদিসে থাকা একটা জিনিসকে আমি যখন বলতেছি এটা লেডিস মার্কা নামাজ, এটা আম্মাওয়ালা নামাজ, এটাকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছি, আমার ঈমান ভেঙে গেছে। কারণ আমার ওই হাদিসের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে। হাদিসের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করতেছি আমি, আমি কোনো ব্যক্তির প্রতি বিদ্রুপ করতেছি না, রাসূলের হাদিসের প্রতি বিদ্রুপ। রাপলি আদানের ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস আছে। এখন আমি রাপলি আদানের ব্যাপারে বলতেছি, আরে মিয়া কিছু মানুষ দেখেন না হাত মারি মারি নামাজ পড়ে, আরে মিয়া দেখেন না কিছু মানুষ হাত নাচায়। তাহলে এই যে 4 শতাধিক সহিহ হাদিসকে আপনি ব্যঙ্গ করছেন, হাদিসের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ঈমান ভেঙে গেছে। কিন্তু হয়তো জমিনে আপনার সমর্থন বেশি, লোকজল বেশি, আপনি মনে করতেছেন আরে আমার আবার ঈমান ভাঙে কেমনে। অনেকে আবার জনবল দেখলে হোশ থাকে না, মনে করে আমার এত মুরিদ, আমার এত লক্ষ লক্ষ সমর্থক, আমার আবার কেমনে ঈমান ভাঙে। কোটি কোটি সমর্থক হইলেও আপনার সমর্থক ফেরাউনের চেয়ে বেশি না। আপনার সমর্থক বড় বড় কাফের মুশরিক যুগে যুগে ছিল, তাদের থেকে এখনো বেশি না। কিন্তু তাদেরও ঈমান ভাঙছে, তারাও কুফরি করছে। এই জন্য আপনি যত বড় মুফতি হন, যাই হন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহকিমকে আপনি মেনে নিতে না পারলে ঈমান ভেঙে যাবে। বুঝে আসছে কথাটা? পায়ের সাথে পা মিলানোর কি হাদিস নাই? নাই? আচ্ছা, তাহলে আপনি যদি পায়ের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন, মঞ্চের মধ্যে দেখা গেছে কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, হাসি তামাশা করতেছে। তো এই হাসি তামাশা ব্যঙ্গ বিদ্রুপ আপনি কার সাথে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে। আপনি করেন না ভালো কথা, ইখতিলাফের কারণে আপনি করেন না, এটাতে আপনার ঈমান ভাঙবে না। কিন্তু আপনি ইখতিলাফি বিষয়গুলোকে, যেই বিষয়গুলো হাদিস কেন্দ্রিক বিষয়, সেই বিষয় নিয়ে যখন হাসি ঠাট্টা তামাশা বিদ্রুপ করবেন, তখন আপনার ঈমান ভেঙে যাবে। বুঝে আসছে?